কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রেল দফতর। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি দিয়ে এমনই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এবং বালুরঘাট হিলি এই দুই নতুন রেলপথ প্রকল্প রূপায়ণ নিয়ে রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদ পৃথকভাবে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি পেশ করেছিল। সাম্প্রতিক এই সাক্ষাৎ পর্বের কথা উল্লেখ করে রেলমন্ত্রী 22 ফেব্রুয়ারি চিঠি দিয়েছেন রায়গঞ্জ ও বালুরঘাটের দুই সাংসদকে। এই চিঠিতে স্পষ্ট করে রেলমন্ত্রী জানিয়েছেন, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পে জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফলে নতুন করে আশার আলো দেখছে দুই দিনাজপুরের সাধারণ মানুষ। কারণ বুনিয়াদপুর ও কালিয়াগঞ্জ স্টেশন থাকলেও নেই দুই স্টেশনের সাথে রেল পথের, তাই এই রেলপথ হলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ। রেলের আশা দেখা দিয়েছে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর, কি বলবেন আপনি সাধারণ মানুষের? কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প আজ দীর্ঘদিন থেকে থমকে রয়েছে। যেটা হওয়ার কথা, জমি জটের কারণে সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো এই রেল জটের যে রেল জমি জটের ব্যাপার যেটা রয়েছে, সেই জমি জটটা যাতে শীঘ্র নিষ্পত্তি করা যায় সেই জন্য বিভিন্ন সংগঠন, কনজিউমার্স ফোরাম, রেল উন্নয়ন কমিটি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যাতে রেল জট আমাদের রেলের জমি জটটাকে কাটিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন প্রকল্পটা চালু করা যায়। কিন্তু সেটা হয়নি। সেই জন্য আবার এর মধ্যে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় আমাদের রাজ্য সরকারের কাছে লিখেছেন, রাজ্য সরকারের কাছে বলেছেন যে জমি জটটাকে কাটিয়ে যাতে অতি শীঘ্র এই আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর প্রকল্প চালু করা যায় সেই ব্যাপারে প্রস্তুতি নিতে বলেছেন। তা আমরা কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে এবং কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা আবেদন রাখছি যেন অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর বিশেষ করে এই ব্যাপারে উদ্যোগ নিয়ে যাতে রেলের যে যানজট বা জমিজট যেটা রয়েছে সেই জমিজট মিটিয়ে যাতে অতি শীঘ্র কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প চালু করা যায় সে ব্যাপারেও ব্যবস্থা নেবেন। এই প্রকল্প চালু হলে উত্তর দিনাজপুরবাসী, দক্ষিণ দিনাজপুরবাসী বিশেষভাবে উপকৃত হবেন। আমরা আশা রাখব মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তার অনুমোদন দেবেন এবং যাতে যত শীঘ্র সম্ভব কাজ করা যায় সেই আবেদন আমাদের থাকছে। আজকে হঠাৎ করে সাংবাদিক সম্মেলন ডাকলেন কেন? আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ। সেই রেলপথের জন্য রেলওয়ে বোর্ড আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় আমাদের দুই সাংসদকে, আমাদের পার্শ্ববর্তী সাংসদ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাকে উনি চিঠি দিয়েছেন এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি, ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা শাসকের কাছে এসছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। এটাতে এই প্রজেক্টে খরচ কত হবে বা এই প্রজেক্ট হলে কী লাভ হতে হবে? এই প্রজেক্ট হলে বিশেষ করে আমাদের দুটো জেলা যেমন জুড়বে, তার সাথে আমরা যেরকম বালুরঘাট থেকে আমরা এদিকে গুয়াহাটি সহ অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো, ঠিক তেমনি আমাদের আসাম থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের যে রায়গঞ্জ লোকসভা, যেখানে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর স্টেশন সেরকম কোনো কানেক্টিং নেই, বা আমাদের দক্ষিণ দিনাজপুরের সাথে যেটা কানেক্টিং নেই সেটা হয়ে যাবে, এবং তার সাথে দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে। রায়গঞ্জ থেকে একটা দীর্ঘদিনের ট্রেনের দাবি ছিল যে বিশেষ করে দক্ষিণ ভারতে, সেই ট্রেনের বিষয়ে কোনো সিগন্যাল আছে? অবশ্যই আছে, সেটাও রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন। সেই চিঠিও আমার কাছে আছে যে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেন সেটাও হয়তো খুব তাড়াতাড়ি, আমাদের কিছু রাধিকাপুর স্টেশনের কাজ রয়েছে, বিশেষ করে লাইনের সেখানে অভাব রয়েছে এবং আমাদের কিছু লাইন হবে, শেড হবে, সেগুলো হওয়ার পরে সেই ট্রেনও চালু হয়ে যাবে। 26শে বিধানসভা নির্বাচন, তার আগে কি এই চমক? না, চমকের কোনো ব্যাপার নেই। এখন তো কোনো ভোট নেই, এটা আমাদের সাধারণ মানুষের স্বার্থে। এবং আমি এই ক্ষেত্রে বলবো, ভোট এখনও অনেক দেরি আছে। জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা, আমাদের গণদেবতা, তারা যে রায় দিবে সেটা মানুষ নিয়ে নেবে, যে পার্টিকেই দিক। কিন্তু আমি অনুরোধ করব সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে যে যাতে আমাদের যে কাজগুলো রয়েছে সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, সবাই মিলে আমরা সমস্ত রাজনৈতিক দলের যারা
নেতৃত্ব রয়েছে সহযোগিতা করে যাতে এই কাজগুলো মানুষের সাথে হয় সেই চেষ্টা করার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো। আচ্ছা, কতটা পরিমাণ জমির প্রয়োজন আছে এই লাইনের ক্ষেত্রে, যেটা নতুন? এগুলো তো ধরুন আমাদের যা রেলওয়ে বোর্ড আমাদের ডিপার্টমেন্টকে দিয়েছে, তারা ল্যান্ড অ্যাকুইজিশন করে টোটাল এস্টিমেট করে পাঠাবে। গভর্নমেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে রেল লাইনের সমস্ত খরচা কেন্দ্র সরকার বহন করবে। মানে কতদিন সময় লাগতে পারে এটা প্রশাসন থেকে কোনো রূপায়ণ সাড়া হতে? পেয়েছেন? মানে এই যে এই বিষয়টা না, জেলা প্রশাসন থেকে সারার এটা তো আমাদের ডিপার্টমেন্ট রেলওয়ে বোর্ড জেলা প্রশাসনকে দিয়েছে। আমার কাছে যতদূর খবর, আমার কাছে চিঠিও আছে, হয়তো সেই প্রসেস চালু হয়ে গেছে। রূপায়ণ হতে কতদিন সময় লাগতে পারে? রূপায়ণতে ল্যান্ড অ্যাকুইজিশন হলে কাজ করতে হয়তো খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। আশা করা যায় কতদিনের মধ্যে? না, আশা করা যায় বলতে এটা তো অনেক বড় প্রজেক্ট, কারণ ল্যান্ড অ্যাকুইজিশন হবে, তারপরে একটা বড় অংশ মাটির কাজ রয়েছে, তারপরে কিছু কালভার্ট রয়েছে, একটু তো সময় লাগবে। এই প্রজেক্টটা নিয়ে এর আগেও একবার হয়েছিল, তখন আন্দোলনের জন্য বন্ধ হয়ে গেছিল, যখন মমতা ব্যানার্জি ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। তো সে সময় আন্দোলন করে বন্ধ করে দেওয়া হয়েছিল এই প্রজেক্টটা। আন্দোলন ঠিক না, কিছু হয়তো সমস্যা ছিল, আশা করি সেই সমস্যাগুলো আর থাকবে না। তখন মানুষের সাথে কথা বলে নিয়ে সেটাকে মিটিয়ে নেওয়া হবে। তখন বিজেপি আন্দোলন করেছিল, আজকে আপনি বিজেপির মানে এমপি এবং অন্যদিকে বিজেপির মন্ত্রী, আপনারা উদ্যোগী হয়েছিলেন। না না, বিজেপি আন্দোলন ঠিক না, হয়তো কোনো সমস্যা ছিল, সেই ক্ষেত্রে মানুষের সেই সমস্যাগুলো আশা করি মিটে যাবে, কোনো সমস্যা হবে না। দেখুন, এটি অত্যন্ত আনন্দের খবর। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে, তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন। আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে যে এই দুটি বিষয়, যে এক, কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ কেন্দ্র সরকার রেল মন্ত্রক এতে টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে। এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পেও প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে। দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব, এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে। এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল, তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল। সেও বহুবার প্রচেষ্টা করেছে, আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই। এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, যা একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল, এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন।